নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎ পূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। অমিতা বড়ু, আমাদের পেজ নাম্বার কত? বান্দা আমাদের ওই 54 পৃষ্ঠা, এখানে আপনার চতুর্থ শিল বঙ্গকারী পর্যন্ত শেষ লাস্টের বইতে 18 হবে, 28 27। এনে পড়ো। চব্বিশ থেকে শুরু আজকে। হে গৃহপতিগণ, শীল পালন হেতু শীল পালনের অর্থাৎ প্রণাতিপাতা, চুরি, বেবিচার, মিথ্যা প্রয়োগ ও নেশাপান বিরত ব্যক্তির 5টি আনিশংস সুফল লাভ হইয়া থাকে। সেই 5টি আনিশংস কি কি? হে গৃহপতিগণ, ইহলোকে শীলবান শীল সম্পন্ন ব্যক্তি অপ্রমত্ততার অর্থাৎ কর্তব্যে ভ্রম শূন্যতার দ্বারা মহা বুক সম্পত্তি লাভ করিয়া থাকে। ব্যবসা বাণিজ্য কৃষি যে কাজ করুক না কেন তাহাতে উন্নতি হইয়া থাকে। সুশীল প্রবর্জিত, শীল ধনে বুদ্ধবচন, ধ্যান এবং সপ্ত আর্য ধনে ধনী হইয়া থাকেন। ইহা শীলবানের শীল পালনের প্রথম পুরস্কার। দ্বিতীয়ত, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তির কল্যাণ কীর্তি শব্দ সর্বত্র ব্যক্ত হয়। ইহা শীলবান ব্যক্তির শীল পালনে দ্বিতীয় পুরস্কার। তৃতীয়ত, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তি ক্ষত্রিয়, ব্রাহ্মণ, গৃহপতি, গৃহপতি ও শ্রমণ এ 4 জাতীয় যে কোনো পরিষদে যাক না কেন বিশারদ হইয়া নিছক উঠে গিয়া থাকে। তৃতীয় পুরস্কার। চতুর্থত, হে গৃহপতিগণ, শীলবান ব্যক্তি সজ্ঞানে দেহ ত্যাগ করে। ইহা শীলবানের শীল পালনের চতুর্থ পুরস্কার। পঞ্চমত, হে গৃহপতিগণ, শীল পালন ব্যক্তি কায়ভেদ মৃত্যুর পর সুগতি স্বর্গলোকে উৎপন্ন হয়। ইহা শীলবানের শীল পালনের পঞ্চম পুরস্কার। হে গৃহপতিগণ, শীলবান শীল পালনে এ পঞ্চ আনিশংস লাভ হইয়া থাকে। এখানে কি কারো কি কোনো এখানে ওই সপ্ত আর্যধন গুলো তো জানি না, এগুলো কি বললাম। সপ্ত আর্যধন গুলোই জানি ওই দিবেন বাবু। আপনি বলছিলেন ওইগুলো বের করার জন্য সপ্ত আর্যধন গুলো। শ্রদ্ধা, শীল, লজ্জা, ভয়, শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা। হ্যাঁ, 7টা।
শব্দগুলো বলেন একটা একটা বলেন। শ্রদ্ধা, শীল, লজ্জা, ভয়, শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা। উনি তো বড় লিখে রাখছেন। আরেকটু করে বলো তো। শ্রদ্ধাশীল, লজ্জা, ভয়, শ্রুতি, ভয়, শ্রুতি, হ্যাঁ ত্যাগ, শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্মৃতি হবে কি? আমারও তো মনে হচ্ছে স্মৃতি হবে না, স্মৃতি স্মৃতি হবে মনে হয়। আচ্ছা আমি একটু করে দেখি এটা। শ্রুতি, শ্রুতি, ত্যাগ ও প্রজ্ঞা। হ্যাঁ শ্রুতি। শ্রুতি। শ্রদ্ধাধন, শীলধন, শ্রদ্ধাধন, শীলধন, লজ্জাধন, ভয়ধন, শ্রুতিধন, ত্যাগধন আর প্রজ্ঞাধন। তো এই ক্ষেত্রে বানতে শ্রুতিটা কিরকম হবে যে? শ্রুতি হচ্ছে যে পরিয়ত্তি, পরিয়ত্তি ধর্ম শ্রবণ আর কি। হ্যাঁ ঠিক আছে এটা। তারপরে আর কোনটা? ডিম বেকন আছে তো। শ্রদ্ধা মানে কি? সপ্ত আর্য ধনের বর্ণনা। বাকিগুলা তো বানতে বোঝা যাচ্ছে। ঠিক আছে তাহলে এরপরে হ্যাঁ আগে বাকিগুলো বুঝে যাচ্ছে। তারপর হচ্ছে 25 নাম্বার। অতঃপর ভগবান পাটলি গ্রামের উপাসকগণকে অধিক রাত্রি পর্যন্ত আকাশগঙ্গা অবতরণের ন্যায় যুজন প্রমার মধুচক্র চিবাইয়া মধুপান করাইয়া করাইভার নিয়াই অবশতাগার অনুমোদনাদি নানা ধর্ম প্রসঙ্গ দ্বারা উপদেশ প্রদান করিয়া ধর্মানুবর্তী করিলেন এবং ধর্ম পালনের উত্তেজিত ও ধর্ম রসাদনের পরিতৃপ্ত করিয়া বলিলেন, হে গৃহপতিগণ, রাত্রি অধিক হইয়াছে, এখন তোমাদের যাহা উচিত মনে হয় করিতে পারো। পাটলি গ্রামের উপাসকগণ সাধু বন্তে বলিয়া ভগবানের আদেশে আসন হইতে উঠিলেন এবং ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। পাটলি গ্রামের উপাসকগণের প্রস্থানের অল্পক্ষণ পরে ভগবান শূন্যাগারে অর্থাৎ সেই গৃহর মধ্যে পর্দা টাকান শয়নস্থানে প্রবেশ করিলেন। তৎকালে মগধরাজের প্রধানমন্ত্রী সুনিদ এবং বর্ষাকার ব্রাহ্মণ বর্জিরাজগণের আয়োধার রুদ্ধ করিবার জন্য পাটলি গ্রামের নগর নির্মাণ করিতেছিলেন। তখন বহুধর দেবতা এক এক দলে সহস্রজন হিসাবে বিভক্ত হইয়া পাটালি গ্রামের গৃহবন্ত অর্থাৎ বিটা পরিগ্রহণ করিতেছিলেন। সেখানে মহাশক্তিশালী দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন। তথায় মহাশক্তিশালী রাজা ও রাজ মহামার্তগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছিল। যেখানে মধ্যম শ্রেণীর দেবগণ গৃহবস্তু পরিগ্রহণ করিতেছিলেন, সেই স্থলে মধ্যম শ্রেণীর রাজা ও রাজ মাহাত্মগণের বাসগৃহ নির্মাণ করিতে চিত্ত নমিত হইতেছিল।
বানতে। এখানে তো বোঝার কিছু না, বোঝা যাচ্ছে তো এটা। বানতে মধ্যম রাজা মানে কি? হুম রাজা কি আবার মধ্যম, রাজা কি আবার মানে মধ্যম রাজা মানে কি বোঝাচ্ছে যে? একদম উচ্চতর রাজা আছে না, শ্রেষ্ঠ রাজা, মধ্যম রাজা, মৃদু রাজা, এরকম আছে না। রাজ্য অনুসারে হ্যাঁ। রাজারও পাওয়ারের ব্যাপার আছে না। ও আচ্ছা আচ্ছা। বান্দা এখানে ওই 25-এ অতঃপর ভগবান পাটালি গ্রামের উপাসকগণ অধিক রাত্রি পর্যন্ত আকাশগঙ্গা অবতরণের ন্যায় যোজন প্রমাণ মধুচক্র চিবাইয়া মধু পান করাইবার ন্যায়, মানে এটা একটু আলোচনা করে বললে ভালো হবে। এটা অর্থাৎ এটা মানে দেশনা করছে। যেমন আপনারাও মাঝে মধ্যে এই ধর্মরস পান করতে করতে এটা সায়েন্স বা প্রমাণ তো করতে পারেন না। আমরাও মাঝে মধ্যে বই পড়তে পড়তে এত বেশি তন্ময় হয়ে পড়ি, এত বেশি মানে প্রীতি উৎপন্ন হয় যে কত বিশালতর একটা মানে মধু পান করেছি মতো মনে হয়। ঠিক এটা একটা উদাহরণ বা উপমা কথা। বিশাল এক মধুচক্র পুরো চিবাইয়া ওইখানকার সকল লোকজনকে বুদ্ধ খাওয়াইছেন মতো হয়েছে। ধর্মরস ওইভাবেই তারা পেয়েছে। আর আকাশ গঙ্গা অর্থাৎ একদম ইয়া থেকে মহা শূন্য থেকে গঙ্গা পর্যন্ত যে একটা বিশাল ডিস্টেন্স, অত বিশাল আকারে বিশাল প্রকারে এই ধর্ম ব্যাখ্যা করেছেন, এটা বলা হচ্ছে। বুঝছেন এখন না? তারপর 27। ভগবান মানব চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্য নেত্রে দেখিলেন যে সেই দেবগণের প্রতি দলে সহস্রজন হিসাবে বিভক্ত হইয়া পাটালি গ্রামে গৃহবস্তু পরিগ্রহণ করিতেছেন। অনন্তর ভগবান রাত্রি প্রভাত সময় উঠিয়া আয়ুষ্মান আনন্দকে সম্বোধন করিয়া বলিলেন, হে আনন্দ, কে পাটালি গ্রামের নগর নির্মাণ করিতেছে? ভন্তে, মগধ রাজার প্রধান অমাত্য সুনিদ ও বর্ষাকার বর্জি রাজগণের আয়পথ রুদ্ধ করিবার নিমিত্ত পাটালি গ্রামের নগর নির্মাণ করিতেছেন। 28। আনন্দ ত্রয়োতিংশবাসীদের সহিত মন্ত্রণা করিয়া যেন নির্মিত হইতেছে। বর্জিদের আয়ুমুখ রুদ্ধ করিতে মগধ রাজার মহামার্ত সুনিদ ও বর্ষাকার ত্রয়োতিংশ দেবগণের সহিত পরামর্শ করিয়া যেন পাটালি গ্রামের নগর নির্মাণ করিতেছে। আনন্দ, এখানে আমি মানব চক্ষুর অতীত বিশুদ্ধ দিব্য নেত্রে দেখিলাম বহুতর দেবতার প্রতি দলে সহস্র সহস্র হইয়া পাটালি গ্রামে গৃহবস্তু পরিগ্রহণ করিতেছে। আনন্দ, যেখানে মহাশক্তিশালী দেবগণ স্থান পরিগ্রহণ করিতেছে তথায় মহাশক্তিশালী রাজা ও কর্মচারীগণের বাসগৃহ নির্মাণ করিতে ইচ্ছা হইতেছে। যে স্থান মধ্যম দেবগণ পরিগ্রহণ করিতেছে সেই স্থানে মধ্য শ্রেণীর রাজা রাজকর্মচারীগণের বাসস্থান নির্মাণে চিত্ত নমিত হইতেছে। যে স্থান হীন দেবগণের কর্তৃক পরিগৃহীত হইতেছে তথায় নিম্ন শ্রেণীর রাজা রাজকর্মচারীগণের গৃহ নির্মাণ করিতে ইচ্ছা জন্মিতেছে। আনন্দ, যতদূর আর্য আয়তন এবং যত ভাণ্ড রাশিকৃত করিয়া ক্রয় বিক্রয়ের বাণিজ্য স্থান বা বণিকগণের বাসস্থান আছে, তন্মধ্যে ভাণ্ডু পুট মোচনের অর্থাৎ সৌদা অবতারণের এ পাটলিপুত্রই শ্রেষ্ঠ নগর হইবে। জম্বুদ্বীপের মধ্যে অন্যত্র অপ্রাপ্য বস্তু বা এখানে পাওয়া যাইবে। অন্যত্র নিয়া বিক্রয় করিবার
জিনিসও প্রথম এই স্থলে আনিয়া রাখিবে। আনন্দ পাটলিপুত্রের অগ্নিজল ও এবং অন্তবিভাগ এই 3 অন্তরায় থাকিবে। ইহার একাংশ অগ্নি দ্বারা নষ্ট হইবে, কতকাংশ গঙ্গায় ভাঙ্গিয়া লইয়া যাইবে, আর কতকাংশ ভীষণ বাক্য দ্বারা নগরবাসীদের মধ্যে পরস্পর কলহ ঘটিয়া ধ্বংস হইবে। বান্ধব এটা এমনি বোঝা যাচ্ছে তো। এরপরে তারপর হচ্ছে 29। যারা বুঝেন না তারাও কিন্তু জিজ্ঞেস করতে পারেন এখানে, বা বুঝতে কোনো অসুবিধা হলে সেটা বানতে বুঝাই দিবে। অনন্তর মগধ মহামার্ত শুনিদ ও বর্ষাকার ভগবত সমীপে সমুপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবত দর্শনে আনন্দ প্রকাশ ও স্বাগত সন্তাসনের পর এক পার্শ্বে দাঁড়াইয়া ভগবানকে এই রূপ নিবেদন করিলেন। ভন্তে ভগবান গৌতম, ভিক্ষু সঙ্গের সহিত ঊর্ধ্ব আমাদের অন্ন গ্রহণ করুন। ভগবান মৌনভাবে সম্মতি জ্ঞাপন করিলেন। অতঃপর মগধ মহামার্ত শুনিদ ও বর্ষাকার ভগবানের সম্মতি বিদিত হইয়া সক্রিয় অবসতে প্রতিগমন করিলেন এবং উত্তম খাদ্যভোজ্য প্রস্তুত করাইয়া ভগবানকে সময় জ্ঞাপন করাইলেন। ভদন্ত গৌতম, আহারের সময় উপস্থিত, আহার্যও প্রস্তুত হইয়াছে। অতঃপর ভগবান পূর্বাহ্নে অন্তবাস পরিধান করত পাত্র চিবর লইয়া ভিক্ষু সঙ্গ সমবিব্যহারে মগধ মহামার্ত শুনিদি ও বর্ষাকারের আবসতে গমন করিলেন। তথায় উপস্থিত হইয়া সুসজ্জিত আসনে উপবেশন করিলেন। অনন্তর মগধ মহামার্ত শুনিদ ও বর্ষাকার বুদ্ধ প্রমুখ ভিক্ষু সঙ্গকে উত্তম খাদ্যভোজ্য দ্বারা স্বহস্তে সন্তপ্রীত ও সম্পবারিত করিলেন। ভোজনাবসানে ভগবান পাত্র রাখিয়া দিলেন। মগধ মহামার্ত শুনিদ ও বর্ষাকার উন্নতর নিজ আসন লইয়া এক পার্শ্বে উপবেশন করিলেন। মগধ মহামার্ত শুনিত ও বর্ষাকার এক পার্শ্বে উপস্থিত হইলেন। ভগবান এ গাথা সমূহ দ্বারা অনুমোদন করিলেন। যে প্রদেশে পণ্ডিত লোক বাস করেন তিনি শীলবান ও কায়মন বাক্যে সুসংযত ব্রহ্মচারীগণকে ভোজন করাইয়া পুণ্য সঞ্চয় করেন এবং তদ্বারা ততকার দেবতা গণকে পূজা করিয়া থাকেন। সেই দেবতাগণ পূজার দ্বারা পূজিত হইয়া তাহাকে পূজা করেন, অর্থাৎ উৎপন্ন উপদ্রব বিদূরিত করেন। সম্মানিত হইয়া তাহাকেও সম্মান করেন। মাতা বক্ষে রাখিয়া সংবর্ধিত পুত্রকে যেমন অনুকম্পা করেন সেইরূপ দেবতাগণও তাহাকে অনুকম্পা করিয়া থাকেন। দেবকপ্পালব্ধ ব্যক্তি সর্বদাই মঙ্গল বিষয়সমূহ দর্শন করেন। পান্তে তারপরে ভগবান উক্ত গাথাগুলির দ্বারা মগধ মহামার্ত শুনিত বাস করেন তিনি শিলবন ও কায়মন ব্রহ্মচারীগণকে প্রদান করার জন্য সঞ্চয় করেন। এই শিলবান ব্যক্তিরা কি ভাবে মানে এই যে পুণ্যটা সঞ্চয় হয়েছে সেটা রেখে দেবতাদেরকে পূজা করতে পারে? দেবতা কি পূজা করার আমি যতটুকু জানি মতো পূজা করা হয়ে থাকে, কিন্তু দেবতাদেরকে পূজা করা হয়।
মানে শিলবান মানুষরা দেবতাকে পূজা করে কিনা? মানে যতটুকু আমি জানি ত্রিরত্নই হচ্ছে কি পূজা যোগ্য একমাত্র। তো দেবতাদের কাছে পূজা হয় কিনা বা পূজা করা যায় কিনা এই বিষয়টা আমি জানতাম না, এই জন্য জিজ্ঞেস করলাম। এনি বলো। অমিতাভ বলার জন্য প্রস্তুত থাকেন। এই প্রশ্নটার উত্তর কিভাবে করবেন এটা? প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা আবার একজনে প্রশ্নটা আমি করতেছি। হ্যাঁ, মানুষরা দেবতাকে পূজা করতে পারে কিনা, করলেও কখন করে, এই জাতীয় ব্যাপার আর কি। হ্যাঁ, বান্তের দেবতাদের তো পূজা, তখনকার মানুষেরা তো বান্তের দেবতার উপরে তো বিশ্বাসী ছিল, দেবতাদের পূজা করতেন। আর আমরা যেটা বললাম বান্তা এখানে মানে দিছে যে যারা শিলবান ব্যক্তিকে কায়ু মনোবাক্যে যদি ব্রহ্মচারী গণকে যদি কায়ু মনোবাক্যে সুসংযত হয়ে যদি বোধন করে যদি পুণ্য সঞ্চয় করে, এটাও এটাও তদ দ্বারা দেবতাগণের পূজা হয়ে যায়, এটা বলছে আর কি। ওইটা মানে ব্রহ্মচারীগণকে তারপর শিলবানদেরকে মানে দেবতার আসনে ওইরকম করে বুঝাচ্ছে মনে হয়। আচ্ছা, ওই জায়গাটা তাহলে আরেকবার ইয়ে করেন, রিপিট করেন। এনে বলো না। যে প্রদেশে পণ্ডিত লোক বাস করেন, তিনি শিলবান ও কায় মনোভাবকে সুসংযত ব্রহ্মচারীগণকে পূজন করাইয়া পুণ্য সঞ্চয় করেন এবং তদ্ধারা তথাকার দেবতাগণকে পূজা করিয়া থাকেন। সে দেবতাগণ পূজার দ্বারা পূজিত হইয়া তাহাকে পূজা করেন, সম্মানিত হইয়া তাহাকে সম্মান করেন। মাতা বক্ষে রাখিয়া সংবর্ধিত পুত্রকে যেমন অনুকম্পা করেন, সেইরূপ দেবতাগণও তাহাকে অনুকম্পা করিয়া থাকেন। দেবকপ্পা লব্ধ ব্যক্তি সর্বদাই মঙ্গল বিষয়সমূহ দর্শন করেন। আচ্ছা, বুঝা গেছে এখন? অর্থাৎ এই যে শিলবান ব্যক্তি, উনি যখন কোনো ব্রহ্মচারীকে পূজন করায়, তখন উনারাও সন্তুষ্ট হয়ে দেবতাগণ, বলছে না, দেবতাগণ পূজার দ্বারা পূজিত হইয়া তাহাকে পূজা করেন, বলতে উৎপন্ন উপদ্রব বিদূরিত করেন। অর্থাৎ ওই শিলবান ব্যক্তিকেও কি পুনরায় কি ওনারা ওই পূজা করেন বা কোনো আশীর্বাদ করেন, এই ধরনের কোনো কিছু বোঝাতে যাচ্ছে? বইয়ের পেজ কত যে? 33 পৃষ্ঠা। 33 পৃষ্ঠার মধ্যে 31। শিলবান ব্যক্তিদের পূজা করে কিনা এটা প্রশ্ন আছে। যদি শিলবান ব্যক্তি হোক বা যে কোনো ব্যক্তি হোক, ওনারা দেবতাদেরকে কিভাবে পূজা করে বা ওটা পূজা করাটা উচিত কিনা বা অনুচিত, এইটা প্রশ্ন ছিল। ব্রহ্মচারীগণকে লিখছে তো, শিলবান ব্যক্তি আর ব্রহ্মচারীগণকে বোঝানো হয়। এটা তো হচ্ছে গিয়ে লোকেরা শিলবান ব্রহ্মচারীদেরকে ভোজন করে, পুণ্য সঞ্চয় করে, ঠিক আছে? এরপর সেখানকার দেবতাদেরকে পূজা করিয়া থাকেন। অর্থাৎ এই যে যারা শিলবান ব্রহ্মচারীদেরকে ভোজন করে পুণ্য করছে, তারা আবার দেবতাদেরকেও কি পূজা করে, এই কথা যেটা আছে এটা আসলে হয় কিনা, পূজা করা হয় কিনা দেবতাদেরকে, এটা আমি জানতে চাচ্ছি। আমি 31টা আবার দেখতেছি। মগধ, মহামাত্য, সুনিদ ও বর্ষাকার
সুনীত ও বর্ষাকার এক পাশে উপবিষ্ট হইলেন। ভগবান এই গাথা সমূহ দ্বারা অনুমোদন করিলেন। যেই প্রদেশে পণ্ডিত লোক বাস করেন তিনি শীলবান ও কায়মনোবাক্যে সুসংযত ব্রহ্মচারীগণকে ভোজন করাইয়া পুণ্য সঞ্চয় করেন এবং তদ্বারা তথাকার দেবগণকে পূজা করিয়া থাকেন। এই কথাটা বোঝা গেছে এদূর পর্যন্ত? মানে পণ্ডিত লোকেরা ওইখানকার দেবতাদেরকে পূজা করে থাকেন, এটাই তো বলছি। অর্থাৎ তাহলে শীলবান ব্যক্তিবৃন্দকে সব ব্রহ্মচারীগণকে পূজা করিয়া থাকেন, ভোজন করাইয়া থাকেন। ওই পূজা, ওই শ্রদ্ধা সম্মান প্রক্ষান্তরে দেবগণও ওই পূজার দ্বারা দেবগণও পূজিত হয়। এখন বুঝা গেছে? এটা এক কথা। আবার আরেকটা কথা আছে, দেবতা 4 প্রকারের আছে কোন কোন গ্রন্থে, আবার কোন কোন গ্রন্থে 5 প্রকার 6 প্রকার এভাবেও লেখা হয়। আমার সবগুলো মনে নেই, আমি কিছু বলতেছি। প্রথম হচ্ছে যে সাক্ষাৎ দেবতা, দেবলোকের দেবগণ আর কি, বা ভূমিবাসী দেবগণ আছে, সাক্ষাৎ দেবতা এগুলো। তারপরে আর্য দেবতা আছে। আর্য দেবতা হচ্ছে যে ভিক্ষু শ্রমণ। আর্য দেবতাকেও 2 ভাগে বিভক্ত, সম্মতি সঙ্গ এবং পরমাত্ম সঙ্গ ভেদে আর্য দেবতা। তারপরে আরেকটা হচ্ছে সম্মতি দেবতা। সম্মতি দেবতা হচ্ছে যে আমরা তার যোগ্যতা, ক্ষমতা এবং পরোপকারিতা, পরের দুঃখে ঝাঁপিয়ে পড়া, এরকম ব্যক্তিবর্গকে সমাজ প্রতিনিধি বানাই, সমাজের কাণ্ডারি বানাই এবং উনাকে সবাই আমরা মান্য করি। উনি যেটা বলে সেই গাইডলাইন আমরা মেনে চলি। এরকম কিছু ব্যক্তিবর্গ থাকে, ওদেরকে বলা হয় সম্মতি দেবতা। লোকসম্মতি বলে ওনারা দেবতা হন, এগুলোকে বলা হয় সম্মতি দেবতা। দেবতা নিয়ে মূল বিষয়টা বুঝে গেছে না? সাক্ষাৎ দেবতা থেকেও আর্য দেবগণ আরো শ্রেষ্ঠ হয়ে থাকেন। আর্য দেবগণও তাদের ঐশ্বরিক বলে, সাক্ষাৎ দেবগণও তাদের ঐশ্বরিক বলে বা দিব্য শক্তি বলে, যাদের যাদের এই পুণ্য পাওয়ার মতো শক্তি থাকে তাদেরকে নানা প্রকারে সহায়তা করেন, রক্ষা করেন, দিব্য শক্তি বলে। আর আর্য দেবগণও এমন এমন কিছু কলা কৌশল শিখিয়ে দেন পূজারীগণকে, বা যারা শ্রদ্ধা সম্মান গৌরব করেন তাদেরকে বুদ্ধের মুখনিসৃত কিছু কথন, যেগুলো পরিবার রক্ষার্থে, সমাজ রক্ষার্থে, নিজে সমৃদ্ধ হওয়ার জন্যে, সমৃদ্ধময় জীবনযাপন করার জন্যে অত্যন্ত গুরুগম্ভীর হয়, এমন কিছু বিষয় শিক্ষা দেন। ওই শিক্ষাগুলো যারা যারা প্রতিপালন করেন তারা সর্ববিধ দিক থেকে রক্ষিত হয়ে থাকেন। এটা আর্য দেবগণ করে থাকেন। আর সাক্ষাৎ দেবগণও করতে পারেন, তবে সেটার জন্য এই পুণ্য, দেবতার পুণ্য নিতে পারার মতো শক্তি থাকতে হবে। সবাই দেবতার পুণ্য নিতে পারে না, দেবতার সহযোগিতা নিতে পারে না। এই সহযোগিতা নেওয়ার জন্য পুণ্য প্রয়োজন। আমরা অনেক সময় ভিখারিকে ভিক্ষা দান করি, তবে ভিখারির যদি ওটা নেওয়ার মতো, ওটা পাওয়ার মতো পুণ্য না থাকে, ভিক্ষাও পাবে না। এমন
মানে কন্ডিশন মতো, দেবগণের বেলাও ঠিক এমন। তবে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে শীলবান সব ব্রহ্মচারীগণকে পূজা করার মাধ্যমে দেবগণ সন্তুষ্ট হন। সন্তুষ্ট হওয়ার বিবিধ কারণ আছে। বিবিধ কারণের মধ্যে আমার কয়েকটা এই মুহূর্তে মনে পড়তেছে। সেটা হচ্ছে যে এখানে যদি পৃথিবীবাসী মানুষরা অন্যান্য প্রাণীকুল থেকে স্বর্গে যাওয়ার সুযোগ খুব 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 কম থাকে, এই পুণ্য চেতনাগুলো অন্যান্য জায়গাতে নাই। সাধু সন্ত বা এরকম জ্ঞান বিচক্ষণতা উৎপন্ন হওয়ার মতো যে মনোবৃত্তি, এটা অন্যান্য প্রাণীকুলে এটা হয় না, হওয়ার মতো পর্যায়ে পরিস্থিতি থাকে না। কিন্তু এখানে থাকে। কেন থাকে? এখানে থাকার জন্য সম্যক সম্বুদ্ধ থাকে, এখানে থাকার জন্য পাচক বুদ্ধ থাকে, থাকার জন্য বিভিন্ন সদ্গুরু আদি ঋষিগণ, মনি ঋষিগণ এই পৃথিবীতে তাদের উৎপত্তি উদ্ভব হয়, এবং চক্রবর্তী রাজাগণের আবির্ভাব হয় এই পৃথিবীতে। নানান কল্যাণ মিত্র ব্যক্তিবৃন্দের এখানে আবির্ভাব হয়। এদের মাধ্যমে মানুষের এই সমস্ত বিবেক বুদ্ধি চেতনা এগুলো উৎপন্ন হয়। এটা ছাড়াও মানুষ নিজে থেকেও এরকম শান্তিবৃত্তি মনোভাবটা উৎপন্ন হতে পারে, হয়। যখন হয় তখন এখান থেকে তারা স্বর্গে যেতে পারে। আর যখন স্বর্গে যায় কোনো একটা রাজ্য থেকে, কোনো একটা এলাকা থেকে, তখন ওই এলাকাগুলোকে দেবতারা স্পেশাল সম্মান করেন, ওই এলাকার মানুষগুলোকে স্পেশাল পূজা করেন, পুণ্যকর্ম করার জন্য আরো সহযোগিতা দান করেন। কারণ তাদের স্বর্গের মধ্যে অনেক দেবতা এখান থেকে যায়, সেজন্য দেব বিমানগুলোতে পরিপূর্ণ হয়। তখন তাদের এটা ভালো লাগে, তাদের জায়গা পরিপূর্ণ করার জন্য তারা এমনটা করে থাকেন। কিছু কিছু সূত্রের মধ্যে এরকম কিছু কথা উল্লেখ আছে, আমরা পরবর্তীতে সূত্র পিটক পড়লে এই বিষয়গুলো জানতে পারবো। থেরোগাথা আছে, ওখানেও কিছু বিষয় এরকম আছে, আমরা জানবো। পূজা হচ্ছে যে এরকম। আর পূজা করার ক্ষেত্রপাত্র সেটা তো আপনারা ব্যক্তিগতভাবেই জানেন। এনি কালকে বা পরশু আমরা কি একটা আলোচনা করছিলাম, পূজা করার জন্য কাকে আমরা শ্রেষ্ঠ বলে দেখি, জানি, বুঝি। এটা সম্পর্কে তোমার কিছু মতামত? কাকে পূজা করা শ্রেষ্ঠ? আরো কারো জানা থাকলে বলতে পারেন। অমিত বড়ুয়া জানা থাকলে বলতে পারেন, বলবেন অমিত বড়ুয়া। বান্তে পূজনীয় ব্যক্তিকে পুজো করতে হয়। পূজনীয় ব্যক্তি বলতে মানে ভিক্ষু সংঘ, বৌদ্ধ, যারা আর্য মার্গ লাভ করেছেন। আরো কেউ বলতে চাইলে বলতে পারেন। ইন্দ্রা বড়ুয়া বলতেছেন আপনার সাউন্ড অফ, তো শুনতেছি না। না, আমি তাই বলতেছি যে দিদি বলছে যে এটা ঠিক আছে, তো পূজনীয় ব্যক্তিকে পূজা করাই তো শ্রেয়। তোর মধ্যে মা বাবাও তো পূজা উপযোগী। বলেন শিল্পী বড়ুয়া। মঙ্গলসূত্র তো আছে, পূজনীয় ব্যক্তিকে পূজা করা মানে ওই ভিক্ষু সংঘ আছে, বুদ্ধ আছে, শিক্ষক আছে, মাতা পিতা আছে, গুরু আচার্য আছে। মোটামুটি পূজনীয় ব্যক্তিকে পূজা করা গর্বের বিষয়। বলো, এনে বলো। দীপেন বাবু বলেন, আপনি যেটা জেনে বুঝে এই জায়গা প্রশ্ন করেছেন।
মাতা পিতা, তারপরে বিবাহ পর্যায়ে আমাদেরকে পূজা করে। তো আমি এটাও সম্পর্কে সেই সময় হচ্ছে যে একটু পূজা এটা মনে করি আর তো মাতা পিতাদের মনে হয় সম্মানের বিষয়টা আছে, সেই বিষয়টা আছে জানা যায় না, সম্মানের বিষয়টা এটা বলতে। ঠিক আছে, স্পিকার একটু পরিষ্কার করতে হবে। স্পিকারের মধ্যে কিছু একটা সমস্যা আছে বোধহয় আপনার। স্পিকারটা পরিষ্কার করলে কথাগুলো ক্লিয়ার করে আসবে। মাঝে মধ্যে এরকম হয় আমারও, কিছু একটা ঢুকে থাকলে ইয়ে হয় না, কথাগুলো বোঝা যায় না। হ্যাঁ এনে বান্তে আমাদের বুদ্ধ ধর্মে তো আসলে বুদ্ধদের ওরকম কোনো পূজা করা মানে পূজা করে ঠিক আছে, কিন্তু এই দেবতা হিসেবে কখনো আমরা পূজা করি না বুদ্ধকে। তো ওনাকে আমরা শ্রদ্ধা করি শিক্ষক হিসাবে, কারণ উনি আমাদের পথ প্রদর্শক। অর্থাৎ মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছেন, ওভাবে কিন্তু আমরা বুদ্ধকে শ্রদ্ধা করি। আহ, আর সবাই যেটা বলেছে যে পূজনীয় ব্যক্তিকে পূজা করে, বা ওই কথাটাই বলেছে। মানে আপনি বলেন তারপরও একটু। প্রথমে জানতে হবে যে পূজা জিনিসটা কি। আমরা অনেক সময় পূজার অর্থ আমরা অনেক সময় বুঝি না। পূজা বলতে আমরা আমাদের চিত্তের মধ্যে যেটা ঢুকে রয়েছে, শৈলকলা নারিকেল দিয়ে এই আগে আমরা ইয়ে করতাম, ছোটবেলায় দেখছি চাল কতগুলো ভিজাইয়া দীর্ঘ সময় ভিজাই রাখার পরে এগুলো কলা দিয়ে মেখে নারিকেল সহ দিয়ে বিভিন্ন দেবদেবীর উপলক্ষে আমরা পূজা করতাম। তারপরে বলতে আমার তো তখন বুদ্ধি হয় নাই, অন্যান্য পরিবারের অন্যান্য জনরা করতো। তারপরে ওই দেবতার উপলক্ষে একটু করে রাখতো, বাকিগুলো সব আমরা ভাগযোগ করে খাইতাম। এবং একটা ইয়ে ছিল, প্রফুল্লতা ছিল এগুলোর পেছনে, এবং এগুলো খাওয়ার সময় নমস্কার করে করেও খাইতাম। ওই জাতীয় কিছু সামগ্রী আমাদের চক্ষুপটে বেশি আসে পূজা বললে মাত্র। আমরা যেমন এখন বুদ্ধকে পূজা করি, আমরা দীর্ঘ সময় হয়ে গেছে এখন বুদ্ধ পূজা করি আমরা, ধর্ম পূজা, সঙ্গ পূজা, স্পেশালি মানুষকে নানাভাবে পুণ্যে বাইন্ডিং করার জন্য আরো স্পেশাল স্পেশাল কিছু আমরা তৈরি করেছি, এক একটা ভাবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো আসলে। যেমন উপগুপ্ত ভান্তের পূজা, শিবুলি পূজা, 28 বুদ্ধের পূজা, মুদগলাইন ভান্তের পূজা, সারিপুত্র ভান্তের পূজা, ত্রিপিটক পূজা, তারপরে আরো এরকম গুণীজন যত আছে, ওদের যেই যেই এলাকাতে যেই যে ব্যক্তি বিশেষভাবে খ্যাত, ওইখানে ওই ব্যক্তিকে ওইভাবে ওই ব্যক্তির নাম স্মরণ করে আমরা পূজার ব্যবস্থা করি নানাভাবে। এটা ধর্মীয়ভাবে মানুষকে বাইন্ডিং করার জন্য। আমরা যতদিন না পর্যন্ত এই মৌলিক ধর্মে মানুষকে আবেষ্টিত করতে পারবো না, মৌলিক ধর্ম পথে মানুষকে যতক্ষণ পতিত করাইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এরকম নানা কিছু দিয়ে মানুষকে ধরে রাখার প্রয়াস, এটাও খারাপ না। এটার মধ্য দিয়ে আমরা আমাদের অস্তিত্ব এতদিন টিকিয়ে রেখেছি। এটা না থাকলে আমাদের অস্তিত্ব এতদিন হারিয়ে যাইতো। ওগুলোর কারণেই আজকে যে আমরা বাংলায় ত্রিপিটক পাচ্ছি, বাংলাদেশের মধ্যে বিশাল এক বৌদ্ধ ভিক্ষু পরিষদ আছে, মিনিমাম 4 থেকে 5,000 চাকমা, মারমা, বড়ুয়া মিলে। এটা সহজ ব্যাপার না। আমরা বাহ্যিকভাবে দেখতেছি অনেক অনেক রকম অনেক কিছু, কিন্তু বিশাল একটা পরিষদ তৈরি হওয়া বাংলাদেশের মতো দেশের মধ্যে এটা কোনো সহজ বা চারটিখানি ব্যাপার না।
এটা পেছনে অনেকজনের শ্রম মেধা রয়েছে। আপনারা হয়তো মনে করতে পারেন শুধু আমরা দান দিয়ে এটা রক্ষা করতেছি, শুধু দান দিয়ে এগুলো টিকে থাকে না। হ্যাঁ, দান দিয়ে এগুলো টিকিয়ে রাখা সম্ভব না। এর জন্য অনেক অনেক কিছু ফলশ্রুতিটা রয়েছে। অনেক অনেক ব্যক্তিবর্গের, গুণীবর্গের, গুরুবর্গের ত্যাগ তিতিক্ষার ফসল হচ্ছে যে আজকে বাংলাদেশে এই যে বিশাল ভিক্ষু সংঘ পরিষদ, সংঘদান নামটা খুবই বেশি পরিচিত, বিভিন্ন বিষয়াদি খুবই বেশি পরিচিত। এগুলো অনেক অবদান রয়েছে। যাই হোক, কথা বলছিলাম পূজা সম্পর্কে। তো যেই ব্যক্তির যেটা প্রয়োজন, একজন ব্যক্তি যেমন একটা ভান্তে আসছেন আমাদের এখানে, আমি তাকে হাত জোড় করে সম্মান জানিয়েছি, বন্দনা করেছি এবং তাকে কিছু সুন্দর কিছু কথোপকথন করলাম তার সঙ্গে। ওহো ভান্তে, আজকে যে আপনি গৌরিক বসন ধারণ করে আছেন, আজকে আমাদের এই গৌরিক বসনের জন্য, গৌরিক বসনের মধ্য দিয়ে বুদ্ধকে চিনতে পারছি, জানতে পারছি। ওহো, আপনি আমাদের কত কল্যাণকামী, কত মঙ্গলকামী, কত হিতৈষী। এই যে কথাটা, কথোপকথন, এগুলো কিন্তু পূজা। আমি ওনাকে এই কথাগুলোর দ্বারাই পূজা করলাম। বুঝা গেছে সিস্টেমটা আমি কি বলতে চাচ্ছি? তারপর আমরা কোনো ব্যক্তিবর্গের কাছে আমরা তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করি, নানাভাবে তাকে সম্মান জানাই। এগুলো সবগুলো পূজারই কিন্তু অন্তর্গত। আর এখন উল্টো ব্যতিক্রম হয়ে গেছে যেগুলো, যার যেটা প্রয়োজন নাই। যেমন কোনো ব্যক্তির কিছু একটা বিষয় প্রয়োজন নাই, আপনি সেটাই ওনাকে দিলেন, কারণ আপনার মনে জায়গা নিয়েছে পূজা বলতে ওই যে সামগ্রীর কথা বললাম, ওগুলো দিয়ে দিলেন আপনি, ওগুলো কোনো কাজে লাগতেছে না। তো এগুলো একসময় এটা আমাদের চলেছে, কিন্তু এখন আমাদের ছেলেদের কাছে, আমাদের যারা শিক্ষিত হচ্ছে, উচ্চশিক্ষিত হচ্ছে, তাদের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। তারা প্রশ্ন করতেছে এভাবে এগুলো খাদ্য নষ্ট করা বা এটা করা, এগুলো একটা ক্রাইম এর মধ্যে পড়ে। এটা আমরা খাদ্য অধিদপ্তর থেকে সারা ওয়ার্ল্ড সমীক্ষায় এটা বিশাল একটা ক্রাইম। হ্যাঁ, কথাগুলো অতীব সত্য। এগুলো বললে তখন আমরা চুপ থাকতে হয়। তথাপিও দীর্ঘদিনের একটা সংস্কৃতি, রীতি রেওয়াজ, এটা হুট করে বন্ধ করা, হুট করে উল্টো পথে ঘুরিয়ে দেওয়া, এটাও আবার সহজ বিষয় না। এটা অনেক সময় হিতে বিপরীত হয়ে যেতে পারে। এ জাতীয় অনেক বিষয়, প্রেক্ষাপট সহ বর্তমান সচরাচর পরিস্থিতিকে অবজার্ভ করে চলা, এটাও একটা বুদ্ধিমত্তার পরিচায়ক। বৌদ্ধ ধর্ম বিজ্ঞানবাদী, অতি বাস্তববাদী। সেই অতি বাস্তবতার মধ্যেও আমরা অনেক সময় অনেক বিষয়কে এরকম ডিনাই করতে পারি না, অবহেলা করতে পারি না। ওটাও আমাদেরকে মাথায় রাখতে হয়। যেই এলাকার যেই সংস্কৃতি, ওগুলো আমাদেরকে রক্ষা করে চলতে হয়। এটা আমাদের বিনয়ের এক প্রান্তে এটাও উল্লেখ আছে। যেমনটা আপনাদেরকে আমি একবার বলেছিলাম, বৌদ্ধ ভিক্ষুদের কি গৌ মাংস ভক্ষণ করা নিষেধ? এরকম একটা প্রশ্ন কেউ একটা ক্লাসের মধ্যে করছিলেন, বা এই ক্লাসে বা আমাদের ফ্রান্সের ক্লাসের মধ্যে একটু করে চেনা থাক চলো। তখন আমি বিনয়সম্মতভাবে বলেছিলাম, হ্যাঁ অবশ্যই এটা পারে, গোমাংস ভক্ষণ করতে পারে। আর এখন যারা ত্রিপিটকাদি পড়ে ফেলেছে তারা অবশ্যই এটা দেখেই গেছে, আমাদেরকে বলতে হবে এমন না। হ্যাঁ, ভক্ষণ করতে পারে। তবে সেখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে যে কি, যে এলাকার মানুষ যেই মাংসকে যে মাংস ভক্ষণ করলে অত্যন্ত ঘৃণার চোখে দেখে, নিন্দার চোখে দেখে, ওই এলাকার জন্য ওই মাংস নিষিদ্ধ। এটা আমাদের বিনয়ে আছে, 2500 বছর আগে লেখা ছিল। ওটা মেনে বসে থাকলে হবে না। এই এলাকাতে এটা নিষিদ্ধ বিষয়, এটা খাবে না ভিক্ষুরা। যেমনটা এখন বর্তমান
আমাদের মহারাষ্ট্রের মধ্যে ভিক্ষুরা আমিষ ভোজন করতে পারে না। আমিষ ভোজন করলে তাদের কাছে ধর্ম শ্রবণ করতেও যায় না, তাদেরকে পূজা শ্রদ্ধা সম্মান জ্ঞাপনও করেন না। আমরা বুদ্ধের এই বিনয় পিটকের আলোকে দেখতে পাই, সেখানে যদি বুদ্ধ ভিক্ষুগণ ধর্ম প্রচার করতে যান, প্রথমে ওনাকে নিরামিষভোজী হয়ে যেতে হবে। পরবর্তীতে ওনার বুদ্ধিমত্তার বলে যদি ওনাদেরকে বুঝাই ঠিক করতে পারেন বুদ্ধের নিরামিষটা কিরকম, বুদ্ধ কোন বিষয়টাকে নিরামিষ বলেছেন, ওটা যদি বুঝাই ঠিক করতে পারেন, পরবর্তীতে এটা প্রচলন হতে পারে। কিন্তু আপাতত হুট করে গিয়ে ওখানে ওইটা বলে থাকার রাস্তাটা পর্যন্ত বন্ধ করে দিলে এটা কিন্তু হবে না, থাকার রাস্তাটাও বন্ধ করা যাবে না। ঠিক আছে? তো ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের মধ্যে তথা ভারতবর্ষের মধ্যে আমরা এমন একটা পর্যায়ে জড়িয়ে গেছি, এখানে এই গোমাংস খাইলে একটা মহা অসুবিধা। তো সুতরাং এটা বর্তমানে কিন্তু এটা শিলের অন্তর্গত, খাওয়া যাবে না, খাইলে এটা একটা বিপত্তির কারণ হয়ে যাবে। মূলত ২৫০০ বছর আগের যে শিলের গঠনতন্ত্র, ওটাতে এটা নিষিদ্ধ না হইলেও বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এটা শিল, খাওয়া যাবে না। যদি এটা গরুর জায়গায় যদি মুরগিও হতো, তথাপিও এই মুরগির মাংস খাওয়া নিষিদ্ধ ছিল। তাহলে এরকম স্থান কাল পাত্র বিশেষেই এই সমস্ত বিচারগুলো চলে, বিচারগুলো আমাদেরকে করতে হয়। পূজার ক্ষেত্রেও ঠিক তেমন, এখানে দেবতারাও পূজিত হচ্ছে ঠিক একইভাবে। দেবতারাও পূজিত হচ্ছে যে দেবতাদের আমাদের কোনো খাওয়া দাওয়া এগুলো ওদের প্রয়োজন নাই। আমরা যে পুণ্যকর্ম করতেছি এই পুণ্যকর্মগুলোর কারণে তারা সন্তুষ্ট হচ্ছে, ওই সন্তুষ্টিটাই হচ্ছে যে তাদের পূজা। তারা যে সন্তুষ্টিটা হচ্ছে, সন্তুষ্ট হচ্ছে, ওই সন্তুষ্টিই তারা পূজা মনে করতেছে, এবং তারা পূজিত হয়ে যারা এই পূজা কার্যক্রম করে চলেছেন তাদেরকেও তারা রক্ষা করে থাকেন। এই কথাটাই এখানে বিশেষ করে উল্লেখ হয়েছে। মাঝখানে কোনো কথা কেটে গেছে, কিছু বলতে চাইছিলাম এরকম। পূজা, পূজা জিনিসটা সবাই বুঝতে পারছেন এখন না? কাকে করা উচিত? করা উচিত, আমরা সবসময় পূজা করি আমাদের থেকে শ্রেষ্ঠজনকে, আমাদের থেকে শ্রেষ্ঠজন। এভাবে শ্রেষ্ঠ বিচার করতে 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 বিধাতা পর্যন্ত পৌঁছে যায়, বা সৃষ্টিকর্তাও যদি বলি, সৃষ্টিকর্তা পর্যন্ত পৌঁছে যায় বা বিধাতা পর্যন্ত পৌঁছে যায়। তারপর বিশ্লেষণ করলে দেখা যায় বিধাতার কোনো এমন শক্তি নাই যেটা তিনি ইচ্ছা করলে কোনো পাপকারী ব্যক্তিকে তিনি স্বর্গবাস করাইতে পারেন, বা পাপকারী ব্যক্তিকে তিনি সুখে রাখতে পারেন, স্বস্তিতে রাখতে পারেন, এমন ক্ষমতা বিধাতার নাই। বুঝা গেছে কথাটা? কালকে না পরশু পড়ছিল। আছে কি এমন ক্ষমতা? আমি পাপকর্ম করতেছি, পাপকর্মের জন্য আমার মানসিক অশান্তি আমাকে নিজেকেই পেতে হবে, এবং মৃত্যুর পরবর্তীকালেও নরক দুঃখ, চারি অপায়ের যন্ত্রণা, এগুলো আমাকেই পেতে হবে। এখানে বিধাতার কোনো হাত নাই। বিধাতা চাইলে নরক থেকে উদ্ধার করে দিতে পারেন না, ওনার কর্ম অনুসারেই ওনাকে নরকে পতিত করান। আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী না, সৃষ্টিকর্তা মান্যতা যারা করেন তাদের মত অনুযায়ী। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে তো আমি বিধাতাকে এত পূজা করার কি আছে? সিস্টেমটা এটা চলে আসছে, যেহেতু ওনার কোনো এখানে ভূমিকা নাই, তাইলে বিধাতাকে পূজা করা বা সৃষ্টিকর্তাকে পূজা করা, সম্মান করার এত বিশেষ তো কোনো ব্যাপার নাই। আমি তো আমার কর্মের অধীন, আমি যেমন কর্ম করছি সেই ফলটাই আমি পাই। তাহলে তো সিস্টেমে দেখা যাচ্ছে যে আমি কর্মকে পূজা করা উচিত, কর্মকেই সম্মান করা উচিত। তাহলে সর্বাগ্রে কি দাঁড়িয়েছে? কর্ম। এবার কর্মের মধ্যে শ্রেণী বিভাগ আছে, কোন কর্ম করলে কতটা ফল আপনি প্রত্যাশা করেন, যতটা প্রত্যাশা করেন ততটা অনুযায়ী আপনি কর্ম সম্পাদন করবেন। যেমন কুশল কর্ম করলে আপনি কুশল অনুযায়ী ফল ভোগ করবেন, মনুষ্যলোক অথবা দেবলোক। যখন আপনি
আরেকটু কুশলের মধ্যে উন্নত ধারায় যাবেন, ধ্যান আদি করবেন, তখন ব্রহ্মলোক। যখন এই কুশলকে উত্তীর্ণ করে যখন আপনি নৈর্বাণিক কর্ম সম্পাদন করবেন, আর্য মার্গে হাঁটা চলা শুরু করবেন, তখন ওই মাপের ফল। এখানে তাহলে কর্মকেই সবচেয়ে বেশি প্রাধান্য। তাহলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে কর্মই সর্বেসর্বা। বুঝা গেছে? এই যে কর্মের যে ব্যাখ্যান কথন গুলো আছে রয়েছে, এগুলো জানানোর জন্য, বোঝানোর জন্য, আমরা তো নিজে থেকে এগুলো বুঝি না। এই সমস্ত বিষয়গুলো আমরা কার থেকে জেনেছি? মহামতি ধর্মরাজ বুদ্ধের কাছ থেকে। বুদ্ধ এগুলো কিভাবে সংরক্ষিত করে গেছেন? তার শিষ্য সঙ্গের মাধ্যমে এবং ওনার চারি পরিষদের মধ্য দিয়ে এগুলো তিনি সংরক্ষিত করে গেছেন। তো ওই সংরক্ষিত বিষয়গুলো আমরা যদি এখন বুঝতে চাই, শুনতে চাই, আমরা যদি আমাদের মধ্যে এগুলো ধারণ করতে চাই, তাহলে কি করতে হবে? ওনাদেরকে পূজা করতে হবে না? না হলে আমার কাছে যদি আপনারা না আসেন, আমার সঙ্গে যদি কথা না বলেন, আমাকে শ্রদ্ধা বন্দনা করার জায়গায় যদি উল্টা যদি গালিগালাজ করেন, আমি আপনাকে তো এই ধর্ম বলার, ধর্ম কথন হওয়ার সুযোগ আপনাদের সঙ্গে আমার থাকবে না। থাকবে কি? থাকবে না। তাহলে এই সিস্টেম অনুযায়ী ওই সিস্টেমের মধ্যে পড়তেছে, যেগুলো পূজা চা পূজনীয়ানাং এতাং মঙ্গলা উত্তমাং। এবার কার কার কাছ থেকে আপনি এই সুকর্মের রেজাল্ট গুলো পাবেন, সুকর্মের ব্যাখ্যাগুলো পাবেন, যাদের কাছ থেকে পাবেন তাদেরকেই সেবা পূজা করার মাধ্যমে আপনি উত্তম কর্ম বিচার ব্যবস্থা আপনার মধ্যে তৈরি করবেন। কি কথা বলতে গিয়ে অনেক সময় চলে গেছে, আজকে তো সময় শেষ হয়ে গেছে। তাহলে ভোজন করাইয়া পুণ্য সঞ্চয় করেন এবং তদ্বারা তথাকার দেবগণকে পূজা করিয়া থাকেন। ওটার দ্বারা, ওই শিলবান ভিক্ষু সংঘকে খাদ্যদ্রব্য দ্বারা পূজার দ্বারা ওইখানকার দেবগণকেও পূজা করিয়া থাকেন। একই সিস্টেম, দেবতাদেরকে স্পেশাল কিছু দিতে হচ্ছে না, কিন্তু ওরা এমনিতেই এই পূজাটা লাভ করিয়া থাকেন। ভালো করে লাইনটা পড়লে বুঝে যাবেন এটা। সেই দেবগণ পূজার দ্বারা পূজিত হইয়া, ওই পূজার দ্বারা পূজিত হইয়া তাহাকেও পূজা করেন। কাকে? যে ব্যক্তি ওই দান কার্য সম্পাদন করেছে, ওনাকে পূজা করেন। ব্যাকেটে দেওয়া আছে কি পূজা করেন। পূজাটা কিরকম দেখেন এবার। উৎপন্ন উপদ্রব বিদূরিত করেন। ওনার যদি কোনো উপদ্রব উৎপন্ন হয়ে থাকে, সমস্যা উৎপন্ন হয়ে থাকে, এগুলো তাদের দিব্য শক্তি বলে তারা এগুলো বিদূরিত করিয়া থাকেন। সম্মানিত হইয়া তাকেও সম্মান করেন। তারা সম্মানিত হইয়ে এই পূজাকারী ব্যক্তিকে, সম্মানকারী ব্যক্তিকে উল্টো সম্মান প্রদর্শন করে থাকেন এবং সুন্দর রূপে রক্ষা করিয়া থাকেন। মাতা বক্ষে রাখিয়া বর্ধিত পুত্রকে, সংবর্ধিত পুত্রকে যেমন অনুকম্পা করেন, সেইরূপ দেবগণও তাহাকে অনুকম্পা করিয়া থাকেন। মাতা যেমন তার সন্তানকে অত্যন্ত আদরে যত্নে পরম মমতায় রক্ষা করিয়া থাকেন, দেবতারাও উনাকে এভাবে রক্ষা করিয়া থাকেন। দেব কৃপা লব্ধ ব্যক্তি সর্বদাই মঙ্গল বিষয়সমূহই দর্শন করে। এখন আর বোঝার মধ্যে কোনো অসুবিধা নাই বোধহয়। দীপেন বাবা, আর বুঝাতে অসুবিধা আছে? কোথায় দিবেন বাবু? তো নাই আমার। পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে? এই 32টা ছোট আছে, 32টা ইয়ে করে শেষ করে দেব ক্লাস। অমিতা বড়ুয়া 32 পড়ে। ভগবান উক্ত গাথাগুলির দ্বারা মগধ মহামাত্য সুনিধ ও বর্ষাগারের দান অনুমোদন করত। গাত্রোত্থান
পূর্বক প্রস্থান করিলেন। তখন মগধ মহামাত্য সুনিধ ও বর্ষাকার ভগবানের পশ্চাৎ পশ্চাৎ অনুগমন করিতে লাগিলেন। অর্ধ সেই দ্বার দিয়া শ্রমণ গৌতম বাহির হইবেন, যে দ্বার দিয়া শ্রমণ গৌতম বাহির হইবেন তাহার নাম গৌতম দ্বার রাখা হইবে। যে স্থান দিয়া গঙ্গা নদী পার হইবেন উহার নাম গৌতম তীর্থ রাখা হইবে। অতঃপর ভগবান যে দ্বার দিয়া নগর হইতে নিষ্ক্রমণ করিলেন উহার নাম গৌতম দ্বার রাখা হইল। বুঝছেন মানে কি পরিমাণে এটা বুদ্ধের প্রতি তখন মানুষের শ্রদ্ধা ছিল, হ্যাঁ, এটা এই কথাগুলোর দ্বারা প্রমাণিত হয়। যেই দরজা দিয়ে বুদ্ধ যাবেন ওই দরজার একদম নামকরণ করা হয়ে গেছে। সারা পৃথিবী বিখ্যাত এবং জগৎ বিখ্যাত এই ধর্মরাজ বুদ্ধ অতি সাধারণভাবেই তিনি লোকসমাজে এই ধর্ম প্রচার করেছেন, অতি সাধারণের মধ্যে অসাধারণভাবে এই ধর্ম ব্যাখ্যা করেছেন। যেদিকে গিয়েছেন সেদিকের ধূলিকণা পর্যন্ত পবিত্র পরিশুদ্ধ হয়ে যায় বলে মনে করতেন তৎকালীন সময়ের মানুষ। আমরাও যতক্ষণ পর্যন্ত এই ধর্মচর্চায় থাকি ততক্ষণ আমাদের মধ্যেও এমন ভাবধারা চিন্তাধারা উৎপন্ন হয় যেন আমার পুরো শরীরের অণুপরমাণু সহ রক্তকণিকাগুলো সহ যেন পরিশুদ্ধ হয়ে গেছে। এমনটা আমাদের কাছেও মনে হয় যতক্ষণ পর্যন্ত বুদ্ধের এই কথোপকথনগুলো শুনি, ততক্ষণ পর্যন্ত নিজেকে যতক্ষণ এই শীল গুণতায় ধরে রাখা যায় ততক্ষণ পর্যন্ত পরম পবিত্রতা আমরা অনুভব করি। আর এই পবিত্রতাকে যতই বেশি যত বেশি গুরুত্ব দেবেন, ওটার প্রতি দৃষ্টি নিক্ষেপ করবেন, ওটাকেই ফোকাস করে রাখবেন, এটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। আজকে 1 ঘন্টা করলেন নিজেকে সংযত, কালকে 2 ঘন্টা করার প্রত্যয় জন্মাবে। এই 1 ঘন্টার দিকে যদি আপনি দৃষ্টিপাত করেন, ওহো এই 1 ঘন্টা যাবত আমি পরম সুখে ছিলাম। আমরা প্রত্যেকেই সুখ প্রত্যাশী, সুখ লালায়িত। তাহলে ওই সুখটাকে বর্ধিত করার জন্য আপনাকে এই 1 ঘন্টা সময়টা আপনাকে দেখতে হবে। দেখে আপনি এরপরে জন্য আরেকটা প্রস্তুতি গ্রহণ করবেন যে আমি 2 ঘন্টা যাবত এভাবে নিজেকে অত্যন্ত সুসংযতভাবে রাখবো। রাখার জন্য অনেকেই কিছু সুন্দর সুন্দর কোয়ালিটি মেনটেন করেন। সেটা হচ্ছে যে চোখ বন্ধ করে থাকা। ব্যতিক্রম কোনো কিছু আমি এই মুহূর্তে দেখব না। চোখ বন্ধ করে থাকেন এবং কোনো ব্যতিক্রম শব্দও যাতে না শুনি এরকম করে থাকা। তারপরে একদম চুপচাপ থাকা, কোনো কথাবার্তা না বলা কারোর সঙ্গে। কথা বলতে গেলে এগুলো সমস্যা হয়ে যায়। প্রথম এভাবে অনেকে এভাবেও করেন। এটাও একটা সংযমিতার প্রারম্ভ বা শুভ সূচনা। অনেকেই বলে আমি কিভাবে এই সুন্দর কলা কৌশলগুলো কিভাবে তৈরি করতে পারি। এগুলো তৈরি করার জন্য এরকম কিছু কলা কৌশল আমরা অবলম্বন করি। আমাদেরকে বুদ্ধ ভগবান বলেছেন যে অরণ্যবাস, অরণ্যের মধ্যে ব্যতিক্রম কোনো কিছু এরকম দেখা যায় না। যাও দেখা যায় তাতেও চিত্ত উৎপন্ন হয়, সেজন্য চোখ বন্ধ করে রাখার কলা কৌশল। আমরা ধ্যান করার সময় যে চোখ বন্ধ করে রাখি যেটা, এবং শ্রবণ ইন্দ্রিয় ব্যতিক্রম যেখানে শোনা যায় সেখান থেকে একটু দূরে অবস্থান করা। আর যেগুলো পাকপাকালির রব আছে এগুলোতেও আমাদের ওভাবে চিত্ত আকর্ষক ব্যাপার ঘটে না, তাই এত বেশি সমস্যা হয় না। তথাপিও একটু সাউন্ড মুক্ত ওরকম জায়গা বেছে নিলে ভালো। এবং হস্তপদ আদি খুব সুসংযত রূপে রেখে দেওয়া, কথা বলা একেবারে বন্ধ করে দেওয়া, এগুলোর মধ্য দিয়েও চাইলে আমরা এই বিষয়গুলোকে চর্চা করতে আমরা
পারি এবং ক্রমেই এই স্বাচ্ছন্দ্যতার সুখ আমরা বিহরণ করতে পারি, বাড়াইতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যেই এরকম প্রত্যয় যেন সৃষ্টি হয় এবং বুদ্ধ গৌরবী হয়ে, ধর্ম গৌরবী হয়ে, সঙ্গ গৌরবী হয়ে যেন আমরা অবস্থান করতে পারি, এইরূপ কামনা প্রার্থনা আমাদের প্রত্যেকেরই আছে। সেভাবেই আমরা যত্নশীল থাকবো, হব। এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করে যেই পুণ্যরাশি অর্জিত হয়েছে, এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরু ভান্তেদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি এবং যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যাদি দান করেন তাদেরকে এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ, অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকে আমাদের ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।